আজকে হচ্ছে আমি মাছের ডিম দিয়ে আলু ভাজি করব। নরমালি আমরা তো ভাজি সবাই করতে পারি। তারপরও আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এইজন্য যে আমার মতো নতুন যারা আছে তাদের হয়তোবা কাজে আসতে পারে, উপকারে আসতে পারে তার জন্য। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি হচ্ছে এখানে মাছের ডিমের এক অংশ নিয়েছি, সাথে হচ্ছে আলু কুচি করে নিয়েছি। তো মাছের ডিমটা কিন্তু বিশাল বড় ছিল, মোটামুটি বড়ই হয়েছিল, তার জন্য এক পাশটাই নিয়েছি। আর হচ্ছে সাথে এখন হচ্ছে আমি যেটা করব, আমি নরমালি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর নরমালি মাছের ডিম বা ডিম জাতীয় জিনিস তো দলা পেকিয়ে যায়, তার জন্য এভাবে রান্না করলে ডিমটা আর একসাথে দলা পেকিয়ে যাবে না বা সুন্দর একটা ঝরঝরা ভাজি করা যাবে। মাছের ডিমটার সাথে আদা পেস্ট, সাথে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দর করে ডিমটাকে এখন আমি সুন্দর করে চটকিয়ে নেব। সুন্দর করে চটকিয়ে নিয়ে ডিমের যে একটা জালি অংশ থাকে সেটা ফেলে দিব। তো এভাবে রান্না করলে হয় কি, আপনার ডিমটা একসাথে দলা পেকে যাবে না, প্রত্যেকটা আলুর সাথে খুব সুন্দর করে মিক্স হবে। শুধু আলু দিয়ে না, আমি শুধু মানে খালি ডিম রান্না করলেও এভাবে আগে ম্যাশ করে তারপর ডিমটাকে রান্না করি। এতে করে ডিম ঝুরাটা খুব সুন্দর হয়, খুব সুন্দর করে ঝুরা হয়, একসাথে দলা পেকিয়ে যায় না তার জন্য। তো আপনারা শুধু ডিমও যদি রান্না করেন এভাবে রান্না করতে পারেন, জাস্ট আলুটা বাদে। তো এভাবে রান্না করলে কিন্তু ডিমটা একদম খুব সুন্দরভাবে জুড়া একটা ভাজি হয়। তার জন্য এভাবে আমি করি। তো ডিমটা আমার খুব সুন্দর করে ম্যাশ করা হয়ে গেছে। এখন যেটা করব আমি, এর মধ্যে আলু যে কুচি করে রেখে দিয়েছিলাম, আলুটা কিন্তু খুব সুন্দর করে কুচি করে আমি একদম ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আলুটাকে এর সাথে হালকা একটু মেখে নিব। তো এতে কি হবে, প্রত্যেকটা আলুর সাথে ডিমটা সুন্দর করে মিক্স হবে। আমি যদি কড়াইতে ডিম দিয়ে তারপর আলু দিয়ে মিক্স করতে যাই, এতে করে কি হবে, ডিমটা দলা পেকিয়ে যাবে, মিক্স করতে করতে ডিম এক সাইড দলা পেকিয়ে যাবে, আরেক সাইডে মিক্স হবে না। তার জন্য খুব সুন্দর করে আলুটার সাথে মিক্স হওয়ার জন্য আমি আগেই এভাবে করি। তার জন্যই বললাম যে আমার মতো নতুন যারা আছে তাদের হয়তো বা কাজে আসতে পারে, উপকারে আসতে পারে, তার জন্য দেখাচ্ছি যে আমি কিভাবে ঠিক ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করি। তো খুব সুন্দর করে মাখানো শেষ। তো এভাবে আলু ভাজি করলে দেখবেন খুব সুন্দর করে প্রত্যেকটা আলুর সাথে ডিমটা মিক্স হবে অ্যান্ড আলু ভাজিটা খুবই সুন্দর ঝরঝরা হবে। আই হোপ হয়তোবা সবাই খুব ভালো জানেন, তারপরও আমার মতো নতুন যারা আছে তাদের হয়তোবা কাজে আসবে বা কাজে লাগবে। তার জন্যই হচ্ছে আমি মূলত বলছি বা দেখাচ্ছি ফুল রেসিপিটা। তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নার মধ্যে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো আমার কিন্তু কাঁচামরিচটা একটু কম দেওয়া হইছে। কারণ হচ্ছে আমার কাছে এখন কাঁচামরিচের পরিমাণটা কম নাই। কয়েকটা ছিল, ওই কয়েকটাই দিয়েছি কেটে। থাকলে হয়তোবা কাঁচামরিচের পরিমাণটা আরেকটু বেশি দিতাম। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব সুন্দর করে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে, কারণ পানি ছাড়বেই। আলুটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিতে রেখে দিয়েছিলাম। আর আলু যেহেতু লবণ দেওয়া ছিল, তো তার জন্য কোনো সমস্যা নাই। এতে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, পানিটা টেনে যাবে। তো আলুটা দেওয়ার পরে খুবই দেখা গেছে যে ঘন ঘন এটাকে নাড়াচাড়া করতে হবে, নাড়তে হবে। এটাকে নাড়া একদমই অফ করা যাবে না, তাহলে দেখা গেছে যে এক পাশ একদম জমাট বেঁধে দলা পেকিয়ে যাবে। তার জন্য ডিমের পানিটা টানা অবধি এটা ক্রমশই নাড়তে হবে, ক্রমশই নেড়ে চেড়ে এটাকে পানিটা শুকিয়ে নিতে হবে। এটা পানি শুকানোর পরে দেখবেন খুবই সুন্দর একটা ঝরঝরা ভাজি হয়ে গেছে। একদম প্রত্যেকটা আলুর সাথে ডিমটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। তো আমার কিন্তু অলরেডি পানিটা অনেকটা টেনে আসছে, ভাজি থেকে দেখেন বোঝাই যাচ্ছে। আর প্রত্যেকটা আলুর সাথে কিন্তু খুব সুন্দর করে ডিমটা মিক্স হইছে। একদম ঝরঝরা একটা ডিম হবে, ঝরঝরা একটা আলু ভাজি হবে, প্রত্যেকটা আলুর সাথে ডিমগুলা সুন্দর করে লেগে থাকবে। এটা যদি আমি আগে না করতাম, মানে ডিমের সাথে আলুটা আগে মিক্স করে না দিতাম, তাহলে আমার প্রত্যেকটা আলুর সাথে ডিমটা মিক্স করা বা ডিমটাকে সুন্দর করে ঝরঝরা করাটা আমার একটু টাফ হয়ে যেত বা লাগতো না। তার জন্য মূলত হচ্ছে এই প্রসেসিংটা করা আর কি। তো দেখেন কতটা সুন্দরভাবে একদম প্রত্যেকটা আলুর সাথে কিন্তু ডিমটা লেগে গেছে, একদম ঝরঝরা টাইপের হয়ে গেছে, দেখছেন? তো এভাবে করলে হয় কি, খুব সুন্দর করে সবটার সাথে মিক্স হয় বা ডিমটা একসাথে দলা পেকিয়ে যায় না, মিক্স করতেও সুবিধা হয়। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ভাজিটা নামিয়েও ফেলা যাবে, আবার চাইলে আর একটু লাল লাল করেও মানে ভেজে নেওয়া যাবে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্না এখন একদম আলু প্রপার সিদ্ধ হয়ে গেছে, ভাজিও কিন্তু ঝরঝরা টাইপের হয়ে হালকা একটু লালচে লালচে ভাব হয়েছে। আপনারা চাইলে আরো লাল করে ভেজে নিতে পারেন, তবে আমার এই পর্যায়ে আমি নামিয়ে নিব একটু লাল লাল করে, এতটা লাল করব না। তো দেখেন ভাজি কিন্তু আমার কমপ্লিট। এখন আমি হচ্ছে সুন্দর করে একটা সার্ভ করে নিলাম।
এই ভাজিটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব বেশি মজা হয়। গরম গরম ভাত ভাজি অনেক ভালো লাগে। তো ভিডিওটা আমি এখানে শেষ করব। আশা করি নতুনদের অনেক কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।